জাহান্নামীদের শরীর কেমন হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন ভালোবেসে, এবং মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতও ঠিক করেছেন। তবে যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য হবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরটাকে কতটা ভয়ঙ্কর করে তুলবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন। তিরমিজি শরীফের ভিতরে জাহান্নামের যে অধ্যায় রয়েছে সেখানে পড়লে আপনি বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর হতে পারে জাহান্নাম, এবং মানুষ কতটা ভয়ঙ্কর আকৃতি সেদিন বহন করবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 2573 নম্বর হাদিসের ভিতরে বলা হয়েছে, এই জাহান্নামকে যেদিন উপস্থাপন করা হবে তখন জাহান্নামের 70,000 লাগাম থাকবে, এবং প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। এই ফেরেশতা সেই লাগামকে টেনে ধরবে, কিন্তু ফেরেশতারা এত বিশাল বড় বড় ফেরেশতা, একজন ফেরেশতা এত বড় হতে পারে সারা পৃথিবীর সকল পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, অর্থাৎ পুকুরের পানি বলেন, নদীর পানি বলেন, সাগরের পানি বলেন, কুয়াশার পানি বলেন, মেঘের পানি বলেন, এই সব পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এই মাথা থেকে পানি গড়িয়ে তার কানের নিচে আসবে না। এত বিশাল বড় মাথা, এত বড় মাথা যেই ফেরেশতার, সেই মাথাওয়ালা দেহটা কত বড় হতে পারে, এত বড় দেহওয়ালা ফেরেশতা যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ কত বড় হতে পারে। এই বিশাল বড় বড় ফেরেশতা একটা লাগাম, জাহান্নামের একটা লাগাম 70,000 ফেরেশতা ধরবে, এরকম লাগাম থাকবে 70,000। এবার চিন্তা করে দেখেন জাহান্নাম ওই দিন কতটা ভয়ঙ্কর হবে। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে জাহান্নাম, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। যারা জাহান্নামী হবে তাদের শরীরটা কেমন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 2577 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামী হবে এই কাফেরদের যে চামড়াটা হবে, এই চামড়ার মোটা হবে ইসনানে ও আরবাউনা জিরাআন, তাদের চামড়া হবে 42 গজ মোটা। এই চামড়া যে পাতলা না, এই জাহান্নামীদের চামড়া হবে 42 গজ মোটা। এবার চিন্তা করেন চামড়া যদি এত মোটা হয় তাহলে তার শরীরটা কত বড় হতে পারে। শুধু তাই নয়, যারা জাহান্নামী হবে তাদের দাঁতগুলো হবে জিরসুল কাফিরি মিসলু উহুদ, উহুদ পাহাড়ের চেয়েও মারির দাঁতগুলো এক একটা বড় হবে। উহুদ পাহাড় হলো মদিনার ভিতরে সবচেয়ে বড় পাহাড়। কোনো কিছুকে বড় কোনো কিছুর তুলনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো বড়। একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান বড় হয় তাহলে ওই মুখটা কত বড় হতে পারে একটু চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে জাহান্নামীদের উরু অর্থাৎ রান হবে বিশাল বড় বড় পাহাড়ের মতো। শুধু তাই নয়, তাদের যে নিতম্ব দেশ হবে, অর্থাৎ তাদের যেই নিতম্ব হবে এটা হবে মক্কা এবং মদিনা, বাইনাল মাক্কাতা ওয়াল মাক্কা ওয়াল মদিনা, অর্থাৎ মক্কা মদিনার মাঝখানে যতটুকু জায়গা প্রায় 250 থেকে 300 মাইল এত বড় নিতম্ব দেশ হবে। অর্থাৎ এইটা মক্কা থেকে মদিনার মাঝখানে তারা বসতে পারবে, এত বড় জায়গা হবে। এবার চিন্তা করেন জাহান্নামীদের আকৃতি কত বড় হবে। তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, চামড়া হবে 42 গজ মোটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দেহ করে তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নাম কতটা ভয়ঙ্কর হতে পারে। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস এসেছে জাহান্নামীদেরকে কতটা ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জাহান্নামীদেরকে আগুনে পোড়াতে পোড়াতে জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুঁজগুলো বের হতে হতে পুঁজের একটা সাগর হয়ে যাবে, আর রক্তের একটা পচা রক্তের একটা সাগর হয়ে যাবে। জাহান্নামীদের পানি তৃষ্ণা লাগবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা যখন ফেরেশতাদেরকে বলবে আমাদের তৃষ্ণা লেগেছে, তখন তাদেরকে এমন একটা ফল দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল। ফলটা হচ্ছে এরকম, এই কাঁটাযুক্ত ফল যখন তারা খাবে সাথে সাথে গলায় আটকে যাবে। এবার জাহান্নামীরা বলবে আমাদেরকে তাড়াতাড়ি পানি দাও, কেননা তারা মনে করবে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খেতাম। তখন তাদেরকে এই পচা রক্ত আর পচা পুষ গরম করে তাদেরকে দেওয়া হবে। যেহেতু তাদের গলার ভিতরে খাবার আটকে গেছে, এই খাবার পচা রক্ত আর পচা পুষ যখন তারা সামনে নিবে, সাথে সাথে তাদের মুখের গোশতগুলো খসে খসে সেই পচা রক্তের উপরে আর পচা পুজের উপরে পড়বে। আবার সেটা তারা যখন খাওয়া শুরু করবে, পেট থেকে যা ছিল নারী ভুঁড়ি সব পিছনের রাস্তা দিয়ে নিচ থেকে বের হয়ে যাবে। এজন্য জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা এজন্যই জাহান্নাম থেকে জান্নাত বেশি বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের স্তর 8টি দিয়েছেন। এজন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ হব, জাহান্নামীদের কাজ না করে জান্নাতীদের কাজ করে জান্নাতীদের সাথে যাতে করে আমরা অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে পারি, এই বিষয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। একটি দোয়া বেশি পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার।
এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকালে 3 বার, মাগরিবের সময় 3 বার পড়বেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার।